হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। ফ্রেজটা কি সেটা তোমাদের না জানার কথা না, কারণ ভিডিওর যে থাম্বনেল তাতে ফ্রেজটা উল্লেখ করা আছে। তবে ফ্রেজটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ আমরা সেটাই জানবো। আর একটা কথা বলি, যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাদের জন্য কিন্তু এই ফ্রেজের গুরুত্ব অপরিসীম। প্রায় প্রতিদিনই আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হয়। তো ফ্রেজটা কি সেটা তো জেনেছি, কিন্তু কোন ধরনের বাক্যে এই ফ্রেজ ব্যবহার করতে হয় সেটা জানতে হলে আমরা বোর্ডে লেখা এই বাংলা সেন্টেন্সগুলো একটু পড়ে নেই, তাতে আমাদেরই বুঝতে সুবিধা হবে। অনেক বছর পরে বন্ধুর সাথে দেখা করলাম, কিন্তু তার মধ্যে আন্তরিকতার ছিটে ফোঁটাও দেখলাম না। বন্ধুর সাথে অনেক দিন বাদে দেখা করেছি, ভেবেছি বন্ধু প্রচণ্ড উচ্ছ্বাস দেখাবে, খুব খুশি হবে, কিন্তু তার ভেতরে আন্তরিকতার ছিটে ফোঁটাও দেখলাম না। তোমরা আমাকে দূরে দূরে রাখতে চাইছো কেন? আমি চাই তোমাদের সাথে থাকতে, কিন্তু তোমরা আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আমাকে এড়িয়ে চলছো কেন, সেটা আমি জানতে চাইছি। এটা ছিল তার চাকরিতে প্রথম দিন, কিন্তু সহকর্মীদের আচরণ ছিল বিরাটপূর্ণ। সে প্রথম দিন চাকরিতে গেছে, সে আশা করেছে যারা ওইখানে কাজ করছে অলরেডি তারা তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, খুব আন্তরিকতা প্রদর্শন করবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাপারটা ঠিক উল্টো। তার প্রতি সহকর্মীরা বিরাটপূর্ণ আচরণ করছে, এমন ভাব দেখাচ্ছে যে সে যে চাকরিতে ঢুকেছে এতে তারা খুশি নয়। তোমরা তার প্রতি সহানুভূতিহীন আচরণ করছিলে। আমি কাউকে বলছি যে তোমরা তার সাথে সহানুভূতিহীন আচরণ করছিলে, তাকে তোমরা দূরে দূরে রাখছিলে, তার বন্ধু হতে চাইছিলে না, তার প্রতি আন্তরিকতা দেখাচ্ছিলে না। সেটাই আমি বললাম যে তোমরা তার প্রতি সহানুভূতিহীন আচরণ করছিলে। তো আমরা এখানে দেখছি কি, কারো প্রতি অমিত্রচিত আচরণ, কারো প্রতি আবেগহীন আচরণ, কারো প্রতি আন্তরিকতার অভাব, এই ব্যাপারগুলো যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। To give someone the cold shoulder. কারো প্রতি অমিত্রচিত আচরণ, কারো প্রতি বিরাটপূর্ণ আচরণ, কারো প্রতি আবেগহীন আচরণ, কারো প্রতি আন্তরিকতার অভাব, কাউকে এড়িয়ে চলা বা কাউকে দূরে দূরে রাখা, এই ব্যাপারগুলো বোঝাতে টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার ফ্রেজটা ব্যবহার করা হয়। তবে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার আগে আমি তোমাদের দুটো বিষয় মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে টু গিভ সামওয়ান কোল্ড শোল্ডার, এখানে গিভ যে ভার্বটা রয়েছে সেটা কিন্তু বাক্যের টেন্স অনুযায়ী পাল্টে যাবে। আর যার প্রতি অমিত্রচিত আচরণ করা হবে, যাকে এড়িয়ে চলা হবে, যাকে দূরে দূরে রাখা হবে, যার প্রতি আন্তরিকতার অভাব দেখানো হবে, সামওয়ানের জায়গায় তাকেই উল্লেখ করতে হবে। তো চলো এবার আমরা টু গিভ সামওয়ান কোল্ড শোল্ডার দিয়ে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। অনেক বছর পরে বন্ধুর সাথে দেখা করলাম। কে দেখা করলো? আমি দেখা করলাম। কার সাথে দেখা করলাম? আমার বন্ধুর সাথে। তো লিখতে শুরু করি। আই মেট মাই ফ্রেন্ড। অনেক বছর পর, পরে আফটার। অনেক বছরের ক্ষেত্রে তোমরা মেনি ইয়ার্স এইসব না দিয়ে শুধু ইয়ার্স, ইয়ারের প্লুরাল ফর্মটা ব্যবহার করবে, তাহলেই বোঝা যাবে যে বেশ কয়েক বছর বা অনেকগুলো বছর পরেই ব্যাপারটা ঘটেছে। তাই আমি এখানে লিখবো আই মেট মাই ফ্রেন্ড আফটার ইয়ার্স। কিন্তু বাট তার মধ্যে আন্তরিকতার ছিটে ফোটাও দেখলাম না। এই যে তার মধ্যে আন্তরিকতার ছিটে ফোটাও দেখলাম না, সেটা আমরা এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। দেখো, দেখিনি বা দেখি না এমন কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে দেখলাম না।
পাস্ট টেন্সে আছে, তাই আমি এখানে গিভ যে ভার্বটা সেটার পাস্ট ফর্মটাই ইউজ করব। বাট হি কার প্রতি আন্তরিকতার অভাব দেখিয়েছে? আমার প্রতি, তাই সামওয়ানের জায়গায় আমাকেই আমি উল্লেখ করব। বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার। আই মেট মাই ফ্রেন্ড আফটার ইয়ার্স। অনেক বছর বাদে বন্ধুর সাথে দেখা করেছিলাম, কিন্তু তার মধ্যে আন্তরিকতার ছিটে ফোঁটাও দেখলাম না। অর্থাৎ কিনা সে আমার সাথে অবন্ধু জনচিত বা অমিত্রচিত আচরণ করছিল, তার আচার আচরণে আন্তরিকতার ছিটে ফোঁটাও ছিল না বা আন্তরিকতার লেশমাত্রও ছিল না। তোমরা আমাকে দূরে দূরে রাখতে চাইছো কেন? কেন দূরে দূরে রাখতে চাইছো? প্রশ্নবোধক বাক্য, তাই আমি এখানে WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু করব। কেন? হোয়াই আর ইউ রাখছো কেন? তা আমি এখানে কন্টিনিউয়াস টেন্সটাই ব্যবহার করব, যেহেতু আমি অক্সিলারি ভার্ব আর ব্যবহার করেছি, তাই আমি এখানে গিভের কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ কিনা গিভের সাথে আইএনজি যুক্ত করব। হোয়াই আর ইউ গিভিং মি, কারণ আমাকেই তারা দূরে দূরে রাখছে, আমার সাথেই তারা সহানুভূতিহীন আচরণ করছে, বিরাটপূর্ণ আচরণ করছে বা আমাকেই এড়িয়ে চলতে চাইছে, তাই আমি এখানে নিজেকেই উল্লেখ করলাম সামওয়ানের জায়গায়। হোয়াই আর ইউ গিভিং মি দ্য কোল্ড শোল্ডার। প্রশ্নবোধক বাক্য, হোয়াই আর ইউ গিভিং মি দ্য কোল্ড শোল্ডার। তোমরা আমাকে দূরে দূরে রাখছো কেন বা দূরে দূরে রাখতে চাইছো কেন? এটা ছিল তার চাকরিতে প্রথম দিন, কাজে বা কর্মক্ষেত্রে এটাই ছিল তার প্রথম দিন, কিন্তু সহকর্মীদের আচরণ ছিল বিরাটপূর্ণ। সে যা ভেবে গেছে প্রথম দিন কাজে বা অফিসে, সেরকম ব্যাপারটা ঘটেনি। সহকর্মীরা বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি, তাকে দেখে যে খুব খুশি হয়েছে এমনটা না। এটা ছিল ইট ওয়াজ তার প্রথম দিন, ফার্স্ট ডে। কিসের? চাকরিতে। অ্যাট ওয়ার্ক, কাজে বা চাকরিতে, দুটোই আমি ওয়ার্ক ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করতে পারি। ইট ওয়াজ হিজ ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক, কিন্তু বাট তার সহকর্মীরা তার সাথে বিরাটপূর্ণ আচরণ করছিল বা তার সহকর্মীদের আচরণ ছিল বিরাটপূর্ণ। বাট হিজ সহকর্মী ইংরেজি কলিগস, but his colleagues gave him, ফ্রেজটা বসাচ্ছি, gave him the cold shoulder. It was his first day at work, but his colleagues gave him the cold shoulder. এটা ছিল চাকরিতে তার প্রথম দিন, কিন্তু তার সহকর্মীদের আচরণ ছিল বিরাটপূর্ণ। তোমরা তার প্রতি সহানুভূতিহীন আচরণ করছিলে। তোমরা করছিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ ওয়ার, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে মূল ক্রিয়া তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আমরা ক্রিয়া পাচ্ছি গিভ, তাই আমি গিভের সাথে আইএনজি যোগ করছি। ইউ ওয়ার giving him the cold shoulder. দেখো, সামওয়ানের জায়গায় শেষ দুটো সেন্টেন্সে আমরা হিম উল্লেখ করেছি এবং প্রথম দুটো সেন্টেন্সে মি উল্লেখ করেছি, কারণ যার প্রতি
বিরাগপূর্ণ আচরণ করা হচ্ছে, সহানুভূতিহীন আচরণ করা হচ্ছে বা অমিত্রচিত আচরণ করা হচ্ছে, এই সামওয়ানের জায়গায় আমাকে তাকেই উল্লেখ করতে হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার ফ্রেজের ব্যবহার। চাইলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, যখন নিজেরা প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। এইবার এই ফ্রেজটা দিয়ে নিজেদের ভেতরে কিছু সেন্টেন্স তৈরি করে বলার চেষ্টা করো। যত বলবে ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। আর তারপরেও যদি কোথাও কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।